অবস্থান করছি যশোর জেলার ঝিগরগাছা বাজারে বীজ হাটাতে। আজকে আপনাদের যে বিষয়ে আমি জানাবো সেটা হলো ঝিগরগাছায় বীজ হাটাতে কোন বীজ কিভাবে বিক্রি করে। এখানে দূর দূরান্ত থেকে পাইকারি এবং খুচরা অসংখ্য কাস্টমার এবং কৃষকরা এসে এখান থেকে বীজ সংগ্রহ করতেছে। কোন বীজের কী দাম, কিভাবে বিক্রি হচ্ছে এ বিষয়ে আমরা দোকানদার, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মতামত তুলে ধরার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওল কত করে, কিভাবে বিক্রি করেন? মন হিসাবে বেশি, কেজি হিসাবে বেশি। কেজি কত করে? 80 টাকা কেজি। আর এই ছোট সাইজগুলি? একই দাম। আর এই যে মেটে আলু? মাটি আলুগুলো 60 টাকা কেজি। আর এই যে হলদিও 60 টাকা কেজি। এই যে কচুরমুখী 40 টাকা কেজি। এই পাশে যে ছোট ওই একই দাম। একই দাম। এছাড়া আপনার কাছে আর কি কি বীজ পাওয়া যায়? সবজি বৃষ্টি সবই পাওয়া যায়, ধান দেশি বিদেশি সবটাই পাওয়া যায়। এখন বর্তমান পাটের যে বীজ চলতেছে ওটা আপনারা কি বীজ বিক্রি করতেছে? কৃষি সেবা, বঙ্কিম, এনএসসি, 5 প্রকার বীজ বিক্রি করছে। এটা গরমের সিজনের। এখন বর্তমান কোন বীজটা বেশি চলছে? এখন সবজি বীজ সবটাই চলতেছে। সবজি বীজ সবটাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওলের এই চাকি কিভাবে বিক্রি ওলের করেন? চাকি আমরা কেজি হিসেবে বিক্রি করতেছি 80 টাকা কেজি। আর এই নিচের এগুলি? নিচের এগুলো করতেছি 60 টাকা কেজি। আর এগুলি কিসের বীজ? ওগুলো আপনার ওলের মুখী বীজ বানানোর জন্য। এটা কিভাবে ওটা কেজি হিসেবে বিক্রি করি 60 টাকা কেজি। আর এই মেটে আলু? মেটে আলু 40 টাকা কেজি। আর এটা? ওটা হলো আপনার 80 টাকা কেজি। এপাশে এই বীজটা কি? ওটা হলো সবজি শাকের বীজ। এটা কিভাবে বিক্রি করে? ওটা 100 হিসেবে বিক্রি করি। আর এটা? ওটাও ডাটার বীজ। এটা কিভাবে? ওটাও 100 হিসেবে বিক্রি করি আমরা। এটা? ওটা হলো আপনার সিমের আলুর বীজ। এটা 100 কত ভাই? ওটা 100 গ্রাম দাম 40 টাকা। আর এটা? ওটা 100 গ্রাম দাম 60 টাকা। এটা কিসের বীজ? ওটা হলো আয়রে বেড়া করার জন্য, মাঠে বেড়া করে, বেড়া করার জন্য। ওটা কিভাবে বিক্রি করে? ওটা কেজি হিসেবে বিক্রি করি। কত করে কেজি? ওটা 200 টাকা কেজি। আর ওই পাশেরটা? ওই পাশেরটা হলো ভুরোর বীজ। ওটা কি ওটা হলো ওই ছাগল গরু খাওয়ানোর জন্য। ওইটা? ওটা আপনার 160 টাকা কেজি। ওটা কিসের বীজ? ওটা হলো ভুরো। এটা? ওটা আলুর বীজ। ওলের চাকি কত করে বিক্রি করছে? ওলের চাকি 80 টাকা কেজি যাচ্ছে। এখন বর্তমান কোন ধরনের বীজটা বেশি চলছে? এখন বীজ চলছে আপনার হচ্ছে এই মৌসুমে পাটের বীজ, লাউ, কুমড়া, করলা ইত্যাদি এইগুলো চলছে। আর এই যে ডিসপ্লেতে আছে এগুলো এখন চাষিরা নিচ্ছে আর কি। প্রতিদিন কেমন কৃষক আপনাদের কাছে আসে? আমাদের এই জায়গাতে ইনশাল্লাহ বহুত জায়গার থেকে আসে আর কি। ঝিগরগাছার পাশাপাশি বাইরের জেলা, বাইরের থানা, এমনকি দেশের বাইরের থেকেও আসে আর কি। হ্যাঁ, থানা বিশেষ করে হচ্ছে আমাদের তো ঝিগরগাছা থানায় আছে। এদিকে আপনার বিশেষ করে হচ্ছে যে ওই শার্শা থানা, এদিকে চৌগাছা আছে, মনিরামপুর আছে, এইসব প্রায় জায়গার থেকে এগুলো আসে আর কি। ওটা 20 টাকা শ। আর এই পাশে এগুলি লাল শাক প্যাকেট 30 টাকা। প্যাকেট 30 টাকা? প্যাকেট 30 টাকা 50 গ্রাম। আর এটা এখন পাট বীজ, ওগুলোকে 180 টাকা কেজি। 180 টাকা কেজি। এটাই কি এখন বর্তমান বেশি চলছে লাল শাক, সবুজ শাক, ডাঁটা, ভেন্ডি। শীত মৌসুমে যে সকল সবজি হয়, শীত মৌসুমে যে সকল সবজি হয় এগুলো বীজ? ওটা আছে পালং শাক, মূলার বীজ, উস্তের বীজ, কুমড়োর বীজ, এগুলো বেশি চলে। লাল শাক, সবুজ। কি কুমড়ো বীজ? কুমড়োর বীজ কিভাবে বিক্রি করে? কুমড়োর বীজ সিজনে বিক্রি করি, ও প্রচুর বিক্রি হয় এবং ও খাদ্য সব ভালো করে। ওটা কিভাবে বিক্রি করেন? ওটা কেজি হিসেবে বিক্রি হয়। কেজি কত করে ওটা? ওটা কেজি 600 টাকা, 650 টাকা, এরকম এই দামে বিক্রি হয়। আপনি কত বছর ধরে বীজ ব্যবসার সাথে জড়িত? 50 বছর। এই একই জায়গায় বীজ বিক্রি করতেছেন? হ্যাঁ, একই জায়গায় বীজ বিক্রি কেমন এখন? মোটামুটি ভালো আর কি, আমার এখন ভালো বিক্রি হয়। এখন বর্তমান কোনগুলো বেশি চলছে? এখন বেশি চলছে ওলের বীজ আর কচুর বীজ, তারপরে ভেন্ডির বীজ, ডাঁটার বীজ, লাল শাক, পুঁই শাক, বরবটি, এই সমস্তগুলো। আপনাদের কাছে প্রতিনিয়ত যে কৃষকরা আসছে এরা কেমন আপনাদের কাছে হেল্প পায় আর কি? হেল্প পায় বলে তো আসে, না হলে কি আসে?
প্রতিদিন আপনার কাছে কেমন কাস্টমার আসে? ভালো ইনশাল্লাহ ভালো আসে, মোটামুটি ভালো আসে।